আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধু যাই হোক, আমরা পান্দার থেকে রওনা দিলাম। দেখেন 2 দিন তো ঘুরলাম, সব ভিডিও দেখাইলাম। তো পান্দার থেকে রওনা দিচ্ছি, একটা গাড়ি নাই, মানে আলমগঞ্জের ওইদিকে যেটা ভিড়, মানে একটা পিঠে যাওয়ার এই রাস্তা নাই। তো দেখেন এই যে বাস, দেখেন এগুলো হলো মানে সরকারি বাস, হয়তো পুলিশ প্রশাসন নামাই দিবার আছে আর কি। আমরা জিজ্ঞাসা করলাম, না যাবো না, মানে পুরা রাস্তা মানে ওই আলমগঞ্জ থেকে পুরা এই জায়গায় খালি আছে, কিন্তু আলমগঞ্জ থেকে পুরা ভিড় আর কি, ধুবির থেকে পুরা ভিড়। যাও নাই নাই খালি আউ নাই আছে, তাই না ভাই? আমরা দেখে তাছি পাবো না পাবো, আমি পাবো না ওটা আল্লাহ জানে, তাই না? চাষা বউ দুটি আইনাইতেছে। তো আমরা নিয়ত করছি আল্লাহ যে ইনশাল্লাহ ভাগ্য থাকে আমি পাবো, ভাগ্য বসা। হ্যাঁ ভাগ্য আমরা এমনি চাই না থেকে গাড়ির দিকে না দেখি আমরা কিছুটা খেতে থাকি, আপনি কি হবে ইনশাল্লাহ যাই থাকো না দেখি কি আছে হবেই একটা। তো যাই হোক বন্ধুরা, আমরা যে খেতে আসছি রাস্তাঘাটের মধ্যে হামু, আর যদি কোনো জাম থাকে জাম টাম বা তো বিভিন্ন ধরনের কিছু দেখামু, আপনারা দেখতে থাকুন। তো ভাইরা যাই, আজকে তোমার লাস্ট ডে 23 তারিখ বন্ধুরা। তো আমরা সকাল থেকে বাড়িতে বাড়াইলাম। তো আজকে যে ভিডিও দেখামু আজকে, তো পুরা এস্তো আমাদের যত ভিডিও দেখছেন আর কি, আপনারা মোবাইলে যত ভিডিও দেখছেন, আমার ভিডিওর মতো ইনশাল্লাহ কোনো ভিডিও হবো না, আমি চ্যালেঞ্জ করে বললাম। আমার ভিডিওটা হলো 16 মিনিট 43 সেকেন্ড। তো বন্ধুরা আজকে যে আমরা রওনা দিলাম বাড়ির দিকে, পানবাড়ি থেকে বাড়াইলাম, পানবাড়ি থেকে বাইরে হাইডা হাইডা আমরা আলমগঞ্জ গেতেছি কৃষ্ণ দিকে। দেখে 2 দিনের রাস্তা খুব জাম আসলো, ধুবড়ির দিকে গাড়ি আইতেছে না, মানে আলমগঞ্জ থেকে বাড়ি দিতেছে না। আমরা পানবাড়ি পয়েন্ট থেকে কোনো গাড়ি আটন যাবার দিতেছে না জাম ওই দিকে। তো যাই বন্ধু আমরা হাঁটতাছি, তো হাঁটার পরে বহুতক্ষণ হাঁটার পরে একটা পাইলাম টোটো। তো এখন এই টোটো তো চোর আর কি, জিজ্ঞাসা করি, একটা ছেলে তো আগে দৌড় দিল। তো এই টোটোতে আমরা উঠবো আর কি। তো দেখি বাইক নিল, যাই তো বাইক নিল অঙ্গ। তো তা বলে নামাই দিব আলমগঞ্জ, তাও ভাড়া 20 টাকা, 10 টাকা ভাড়া 20 টাকা। তো যাই বহুত দূর হাইটে আসলাম, হাইটে টোটোতে উঠলাম। তো উঠার পরে দেখে এই যে আরম্ভ হয়েছে সুপারি গাছ থেকে আরম্ভ হয়েছে, দেখেন জায়গায় 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 গাড়ি আটকে রাখছে অল্প স্বল্প। আর এদিকে কোন বহুত মানুষ গেছে গা, 2 দিনে বহুত মানুষ গেছে গা আর কি, বহুত ফাঁকে দিকে আইছিল, বহুতজন দেখ পাড়াছিল গেছে গা। দেখেন এই যে রাস্তার ডাইন দিকে দেখেন মারুতি লাইনে 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 এইভাবে আছে। তো আজকে যেটা ভিড়, তো মোবাইলে কীরকম মানে ভিড় হবো বন্ধুরা, এটা সকাল টাইমে তো আমি গেতে আসি, কোনো আইডি দিতে পারছি না, টোটো চলেছি। এই দেখেন মানুষ ট্র্যাক্টরে ঘুমাইছিল, লাখ লাখ ট্র্যাক্টর আছে। আর সেটা শুনলাম মানুষের মুখে 27 লাখ প্লাস বলে মানুষ হবো। তো আমি তো বিশ্বাসই করতাম না 2 দিনে। তো যাই হোক আমি গেতে আসি, মানে ফুল রিভিউ দিব আর কি। তো দেখেন যদি এটা ভালো করে ভিডিও করবো যায় মোটামুটি 1 লাখ খালি ক্যামেরাই লাগবো। তো আমরা তো অত মেকআপ দিতে পারবো না, আমারে একটা মোবাইল দিয়ে ভাঙা একটা মোবাইল দিয়ে দিলাম। এই দেখেন মানুষ সকালে যাত্রা আরম্ভ করছে, মানুষ কত মানুষ দূর থেকে আসছে, কিন্তু আস্তে আস্তে মানুষ দেখেন। আমি ভাবতেছি মই মানে ভয় হয়ে গেছে যে মানে দুয়া পাবো না পাবো, আমিন পাবো না পাবো। মানুষ দেখেন এর আগেও বহুত মানুষ গেছে, কিন্তু ক্যামেরাটা তো সব উঠা না, মানুষ বহুত ধরনের মানুষ খেতে দেখেন, হাজার হাজার মানুষ খেতে গা, দেখেন হাজার হাজার মানুষ খেতে গা। কিন্তু একটা বেলা সমস্যা হয়েছে, মানে আমি যে ধরবো দোয়া দিব, ওই ডেটটা টাইমটা ঠিক মতো দেয় আর কি। ওই জন্য বহুত মানুষ খেতে আছে গা, বহুত ফাঁকে দিকে আছে, রাস্তাঘাট জাম হয়ে যাবো, অসুবিধা হয়ে যাবো গা। বন্ধুরা দেখেন সুন্দরভাবে হাইটা চলে গেতেছে, কেঁদে কেউ হইতেছে না, কোনো ভেজাল নাই কেঁচাল নাই। তো যাই বন্ধুরা আপনারা আমার ভিডিওর সাথে থাকেন, দেখেন রাস্তার বাউদে খুব গাড়ি ঘোড়া একদম হুলাস্থুল। এখন দেখুন লাহে লাহে এখন মানুষের সংখ্যা বাড়তেছে। এদিকে তো 2 দিনে বহুত মানুষ, লাখ লাখ মানুষ গেছে গা। এরকম পুরো সকাল টাইমে মানুষরা খেতেছে আর কি, পুরো সকাল টাইমে মানুষ খেতেছে, মানে বহুত ফাঁকে দিয়ে আছে। 28টা ডিস্ট্রিক্ট নিয়ে আর কি এই আলমগঞ্জ ইজতেমাটা, মানে 28টা ডিস্ট্রিক্ট নিয়ে, এটা এখন বিশ্ব ইজতেমা না। অনেকে ভাবতেছে যে বিশ্ব ইজতেমা না, এটা এখন 28টা ডিস্ট্রিক্ট নিয়ে লোয়ার আসামে। কিন্তু ভাই আমি তো 19 তারিখেও আসছিলাম, 20 তারিখেও আসছিলাম, 22 তারিখেও আসছিলাম। এই 2-3 দিন ঘুরছি, ভিডিও যেগুলো করছি ওগুলো সারি নাকি। এই যে এটা ইজতেমার ফার্স্ট গেট ঢুকার, দেখেন বহুত মানুষ কাছে আছে, দৃশ্যটা খুব ভালো লাগতেছে আর কি, সুন্দর লাগতেছে, একদম সুন্দরভাবে পরিবেশ ভাসে, হাঁটাচলা করতেছে, কেঁচাল নাই, কোনো পুলিশ প্রশাসন নাই, খুব সুন্দরভাবে। তো যাই হোক বন্ধুরা আমি এখন নামলাম যেটা দেখি ইজতেমারে যে মানে আপনি যেটা তারঘাট থেকে আসবেন, আসার এখানে ধুবুর থেকে আসবেন, এটা ফার্স্ট বামুডে গেট, মেন গেটটা আছে মানে মাটির ওই জায়গা দিয়া। তো আমি আসলাম মাঝখান দিয়া উজানিপাড়া দিয়া। বন্ধুরা দেখেন মানুষ কোন গেতি আছে সকাল থেকে, পুরো সকাল থেকে মানুষ গেতি আছে মোটামুটি 10 লাখ মানুষ গেল আমার বিশ্বাস, 10 লাখ মানুষ গেছে আমার বিশ্বাস সকাল থেকে।
তো বন্ধুরা মিশা কথা না, আপনারা ইনশাল্লাহ দেখেন ইজতেমা করে মিশা কথা কমু না। মানুষে একটা আইডি দিতেছে যে 27 লাখ প্লাস মানুষ আর কি। দেখেন বহুত মানুষ কেটে আছে। তো যাই হোক আমি রাস্তা দিয়ে আইলিকা জাম হবো দেখে এই যে খেত দিলাম, এই যে ভাই গোনা 2-3 দিন ধরে আইছে, কে পেপার কিনে হুয়ে দিছে। আর কার গাড়ি কোন জায়গায় বন্ধুরা মানতে হবে ভাই, 27 লাখ প্লাস এই জায়গায় মানুষ, কিন্তু কেউ একটা বাইকের চাবিও চুরি হয় নাই। এটাই আঙ্গ ইসলাম ধর্মের সৌন্দর্য। এখানে কোনো পুলিশ প্রশাসন নাই, কেউ কোনো আতঙ্কর ভয় নাই, কোনো কিচ্ছু নাই। আর এই জায়গায় যারা আইছে এরা মানে আমিও যে গেছি মনে মনে ভাবতেছি যে ভাই এই জায়গায় যদি আমার মৃত্যু হইতো খুবই ভাগ্য ভালো হইতো। সবাই বন্ধুরা এই ইজতেমায় যারা যারা আইছে আর কি সবার মৃত্যু কবুল করে আইছে ভাই। ইজতেমার মধ্যে যদি মৃত্যু হয় ভাই এটা বিনা হিসাবে জান্নাতবাসী, এটা মানুষে বলে হাদিস কোরআনে আছে আর কি। তো আমিও তো হাদিস কোরআন জানি না, বেশি করলে পাবো আর কি। তো বহুত জনে কয়। তো বন্ধুরা আমিও তো মনে মনে আইডি নিয়ে আইছি যে আল্লাহ এদিকে যদি ন্যায় নিব। তো বন্ধুরা দেখেন, তো যাই হোক আমি আপনাকে দেখামু একদম ভিতরে যামু। আর যেগুলা ভিআইপিরা আহে বহুত পাকে দিল্লি থেকে আইছে, মাদান্ডি ছেলে আইছে, বড় হুজুর, তারা কোথায় থাকে না থাকে। তো যাই হোক একটা কথা, আজকে যে আমি গেতেছি আমার শ্বশুর লোকে দেখা করবার নিয়ে গেতেছি, ইজতেমা তো দেখবো ইনশাল্লাহ। আমার শ্বশুরকে 19 তারিখে যেখানে বক্তারা বক্তব্য দিব সেই ডাইন দিকে রায় গেছি। তো আমার বাড়ি কয়েকজন লোক গেছে, তো তাকে খুঁজে পা নাই আর কি, তাকে ডকুমেন্ট কাগজপত্র দেওয়া লাগে। সে 4 মাসে চিল্লাই যাব, আমি তাকে এই লাখো মানুষের ভিড়ে আমি তাকে ইনশাল্লাহ বাই করবো আর কি। তো বন্ধুরা আমি রওনা দিলাম, সোদা গেতে আসি। দেখেন আশেপাশে বহুত মানুষ, একদম যেটা ভাল লাগে ভাই, মন করে যে বছরে একটা ঈদ আছে এরকম ভাল লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। মনে বাড়িতে আমি রয়েছি এরকম ভাল লাগতেছে। তবে অনেক মানুষ, হাজার হাজার মানুষ ভাই, কত সুন্দরভাবে এখানে ঘোরাফেরা করতেছে, হাদিস শুনতেছে, কেউ বৈশা রয়েছে। মানে বিভিন্ন ধরনের জায়গায় মানুষ, 28টা ডিস্ট্রিক্টের মানুষ, তারও বাইরে থেকে মানুষ আছে বন্ধুরা, অন্য স্টেটের থেকে মানুষ আইছে। দেখেন এটা একটা ইজতেমা, তাই এখানে মানে তাবলিগ জামাত, মানে কীভাবে দিনে চলা যাব, কীভাবে দিন কাটা লাগবো, কীভাবে হাদিস মোতাবেক চলা লাগবো, খুবই সুন্দরভাবে বক্তব্য দিয়েছে, বয়ান দিয়েছে। মানুষটি দেখেন পেপার কিনে বই রয়েছে, হয়তো তাম্বুরা টানে শুয়ে আছে বন্ধুরা। একদম খুব দৃশ্য ভালো, কোনো হাইকাজিয়া নাই, কোনো মারামারি নাই, কোনো দেখেন এটা যদি খেলে অন্য একটা বস্তু, অন্য একটা ফাংশন হতো, মানুষ মারামারি করে মাথা ফাইটা সেটা ছিঁড়ে গেত গা। কিন্তু দেখেন এটা একটা ইজতেমা, কের গায়ে যদি কে টাচ লাগে রে ভাইরে ভাই, কত সুন্দরভাবে তারা হাসি খুশি মনে, একদম এত সুন্দর লাগে একদম চারে কয়। তো বন্ধুরা দেখেন আমি মানে এতবেলা আসছিলাম ক্ষেতের মাঝখানে, যেখানে 2-1 মানুষ খেতে আছে আর কি। তো এখন আমি আইলাম এই যে মানুষের ভিড়ে আসলাম আর কি। আমি ভিতরে দামু, আমার একটা আসে আমার শ্বশুর লাগে দেখা করার লাগে। দেখেন 19 তারিখে দিয়ে গেছি, সে 4 মাসে চিল্লে যাব। তো জানি না কি আল্লাহ তাকে ঘরে ফিরিয়ে নিব আর কি না নিব জানি না, কিন্তু 19 তারিখে দিয়ে আসি। এখন দেখা করে আসি, দেখা করলে একটু ভালো লাগবো, কারণ সে 4 মাসের নামে যাব। তাকে সাধারণ শ্বশুর বাপ দুল্লো, তাকে যদি 19 তারিখে দিয়েছি, একবার এলে দেখা করে আসলে খুব ভালো লাগবো, আমার মনটা ভালো লাগবো, আমার শ্বশুরের মনটা ভালো লাগবো না। হয়তো আমার জামাই তো আইসে দেখা করার জন্য। তো যাই বন্ধুরা অনেক কষ্ট হলে যাওয়া লাগবো, বুদ্ধি নাই। তো দেখেন আমি ভিতরে লাগালে প্রবেশ করতেছি, আপনারা দেখতে আছেন মানুষের অবস্থাটা। আর এটা যে কত নম্বর টাওয়ার এসে নিজে করতে পারবো না, এখানে টাওয়ারের কোনো অন্ত নাই। মোটামুটি এখানে যে 1500 বিঘার মতো খেলে জমিন মানুষের দেখেন এমনি দিয়ে দিছে যে আঙ্গ ফসল লাগে না। কারণ একটা ইজতেমা যখন হয় আল্লাহর তরফ থেকে হুকুমটা হয়ে যায়, আল্লাহর তরফ থেকে হুকুম হয়ে যায় যে ওই জায়গায় হবো। আর যে জায়গায় বলে ইজতেমা হয় এই জায়গায় একদম জায়গাটা বলে মাটিটা পবিত্র হয়ে যায় বন্ধুরা, একদম সম্পূর্ণ পাপ ধুয়ে যায়। তো যাই হোক আমি লাহালে ঢুকার চেষ্টা করছি। এখানে তো ভিডিও করার নট এলাও, তা আমি কিছু ভাইয়ের কাছে শুনে করলাম ভাই অল্প শুনলাম ভিডিও করবো আর কি। তো আমি লাহালে ভিতরে এন্ট্রি নিতেছি। এখানে মানুষ দেখেন সারা রাত বক্তব্য শুনছে, হয়তো সকালবেলা ফজর নামাজ পড়ছে, পড়ার পরে হয়তো মানুষ একটু গতরগাঁও বিষ হয়েছে, একটু হাঁটাচলা করতেছে, কেউ একটু বাইরে গেছে। আর এর মধ্যে তো 7 লাখ 8 লাখ 9 লাখ মানুষ বাড়িতে চলে গেছে লাহে। ওটা তো আপনার দেখলেনি। কিন্তু ভিডিওর মধ্যে এই একটা মোবাইলের মধ্যে অত বোঝা যায় না যে মানুষের ক্যাপাসিটি বোঝা যায় না। তাও দেখেন মানুষ তো বাইরে গেছে, কারণ এখন বাজে বেলা 11টা 12টা বাজে আর কি। মানুষ বাইরে গেছে, কে তো চাটা খাবো, কে তো চামুল খাবো আর কি। তো দেখেন বন্ধুরা সুন্দরভাবে বসে শুনছে, হয়তো একদম এখন ঘোরাফেরা করতেছে, একটু মনে আনন্দ দিব। হয়তো বহুত জায়গা থেকে মানুষ হয়েছে, হয়তো কেউ এখানে লোকাল যারা আছে
তো তাকে তো কোনো শাখায় সুখে ফাঁকের দিকে আছে হয়তো ঘুরবার ছুরবার গেছে তো শাখায় বেরিয়ে ঘুরে ঘুরে আসি। বন্ধুরা দেখেন আমি যে হাতটা ইশারা করেছি ওই বহুদূর মোটামুটি 1-1.5 ঘন্টা লাগে হাইডে গেছি ওই মেন জায়গায় গেছি। তো আমি যেমন করে আমি কেটেছি ইনশাল্লাহ। তো ক্যামেরা তো করবা দেয় না তা কত ক্যামেরা সেদিকে ক্যামেরা করতেছি ক্যামেরা করার নটে লাও। তো বন্ধুরা আমি আর অর্ধেকে আইলাম আর কি মাঝখানে আইলাম। তো যাই হোক আমার শ্বশুর সাথে দেখা করে রাখি। আর ওখানে বলে মানে মাদানি সাহেবের ছেলে আছে যেটা আমাদের আজকের ইজতেমার বড় ছেলে তো বড় হুজুর। তো যাই হোক এই যে আমার এই শ্বশুর ফাইনালি আমার শ্বশুর আব্বার সাথে দেখা হইলো। আমার শ্বশুর আব্বার সাথে ডানগুলোতে মানুষটা দুইটাকে একসাথে আর কি 4 মাসে চিল্লে যাবো। তো একটা মানে আমার শ্বশুরের বলে একটা মানুষ হয়েছে একটা মানুষ তো একটু চিন পরিচয় একটু আলোচনা করতেছে। তো বন্ধুরা আমি আইলাম এই যে এই জায়গায় ভিআইপি যে 5 স্টার হোটেল আছে এটা হলো 5 স্টার ঘর। বন্ধুরা আপনারা ভাবতেছেন যে এই ইজতেমার মধ্যে 5 স্টার ঘর কে এই 5 স্টার ঘর হলো বন্ধুরা যারা যারা ফাঁকে দিয়ে আছে দিল্লি বোম্বাই কলকাতা হয়তো বাইরের রাষ্ট্র থেকে আছে তাদেরকে ভালো হেফাজত করার জন্য তাদেরকে এখানে রাখবো আর কি সুন্দরভাবে এই মানুষটাকে ইনচার্জ দেওয়া হয়েছে। এই মানুষটাও খুবই একটা বড় পদের মানুষ। দেখেন এখানে পদ ভাগ করে দেওয়া হয়েছে কেউ ভলেন্টিয়ার কেউ মানে নানান কামের জন্য মানে রাখা হয়েছে। এই হুজুরটা থাকছে এখানে যারা যারা ফাঁকের দিকে আবো আর কি পুরা বড় মানে বড় বড় হুজুর আর কি আবো আয়া ওই ঘরে থাকবো। তো তাদের জন্য ব্যবস্থা করছে তাই আমি ফাইনালি দেখা রেখে আমি বাইরে আসলাম আর কি। তো বন্ধুরা এখানে ঠান্ডা ভালো ঠান্ডা করতেছে আর কি ঠান্ডা ভাব কারণ ঠান্ডা সিজন তো মানুষ দেখেন আর অল্প কমছে কারণ বাইরে গেছে কেউ তো হয়তো বাইরে হারবো কেউ হয়তো কিছু খাওয়া দাওয়া জলপান করবো আর কি। তো বন্ধুরা দেখ এই যে কিছু মানুষ মানে বাইরে চলে যেতেছে এখানে আমাদের বহুত থাকছে। তো এই ফাইনালি আসলাম আমাদের গ্রামের মানুষের সাথে দেখা হইলো এই যে গ্রামের মানুষ এটা বাপ্পি চাষা। তো বহুত খোঁজাখুঁজি পরে পাইলাম আর কি গ্রামের মানুষ ঢেকা করে বাইরে আসলাম। এখন যাবো যেখানে ওজোখানা সেই ওজোখানাটা আমি আপনাকে দেখাইতেছি এই যে এটা ওজোখানা হাজার লাখ মানুষ এখানে উজু করে। দেখেন এক সিরিয়াল আছেই 150 বিঘা পর্যন্ত এই দেখেন এই জেনারেটারটা পানি উঠায় এই জেনারেটারটা পানি উঠায়। এই যে এখানে টুপির দোকান তো ভাবলাম যে ইজতেমা এলাম যদি একটা টুপি না নেই কেমন দেখা যায়। তো যাই হোক বন্ধুরা 100 না 150 নাই কত নাই নিব টুপির দাম। এই টুপিটা আবার খুব পছন্দ হয়েছে খাইলাম মাথায় ঘুরলি ভালো লাগা যায় না কারণ আমি এক জায়গাতে সাগাই বাড়ি থেকে আসি টুপিটা আমি তো আনতে ভুলে গেছি এই জায়গা থেকে টুপি নিয়ে নিমু। তো ফাইনালি এই টুপিটা পছন্দ হয়েছে আমার। তো ভাইকে টাকা দিলাম যে ভাই কত হইলো তুমি নাও আর আমাকে ঘুরিয়ে দাও। তো দিলাম টাকা দিলাম। তো ভাই দেখি কত রাখে আর কি ইজতেমার দামা দেবি না কারণ তারা রাত জায়গায় এই 3 দিন কেন দোকানপাট করে ইজতেমার মধ্যে আইসে আশা করে। তো ভাই বন্ধুরা আমি টুপিটা কিনে নিলাম। তো আরেকটা কথা কি বন্ধুরা আপনারা যদি এই ইজতেমার নাম নেয় বাড়ির থেকে বাড়ি 1 টাকা ভাঙেন আপনি 70 টাকা পাবেন। এটা বাস্তব জীবন পাবেন আর কি। তো আরেক ভাই আছে এটা হিন্দু ভাই দেখেন কত সুন্দর দেখেন আমাদের ইজতেমার মধ্যে এক হিন্দু ভাই আছে। আর বহুত জনে বলে আমরা হিন্দু ভাইকে খারাপ পাই না আমরা হিন্দু মানুষকে আমরা ভাই ভাবি। দেখেন এই হিন্দু ভাইটা বহুত দূর থেকে ব্যবসা করতেছে। তো এখানে অনেক হিন্দু মানুষ আছে ব্যবসা করতেছে। তো বন্ধুরা দেখেন এখানে বাজার কাছে দৌড়াদৌড়ি খুবই দৌড়াদৌড়ি আপনারা ভাবতেছেন দৌড়াদৌড়ি এখানে কেন দৌড়াদৌড়ি মানে কি আর কি। তো বন্ধুরা দৌড়াদৌড়ি মানে কি এখানে আমিন ধরবো আর কি এলান করে দিছে। सताए हुए हैं हालात ने हमें घेर परेशान कर दिया सारी अल्लाह तेरे नहीं रहे तो सारी দেখতেই পাচ্ছেন এখানে হাজার লোক বন্ধুরা এটা একটা ড্রোন শট নেওয়া হয়েছে সুন্দর একটা ড্রোন শট নেওয়া হয়েছে। তো তাই দোয়া আমি শেষ হইলো আর কি এখন রওনা দেই লাহে রওনা দেই বাড়ির পথে। তো তা অল্প দৃশ্য দেখায় আর কি আমার দেখেন কোনো হুলাস্থুল নাই কোনো চিল্লাচিল্লি নাই। দেখেন হাজার আঙ্গ এটা দিনের দাওয়াত ইসলামের দাওয়াত তাবলিগ জামাত বন্ধু এখানে কোনো হারাহারি নাই কোনো মারামারি নাই কোনো কেসাল নাই কোনো ভেজাল নাই লাখো মানুষ বন্ধুরা এখানে কোনো পুলিশ প্রশাসন নাই নিজেদের ডিসেবলটা নিজেরাই মানে রাখতেছে আর কি সুন্দরভাবে। দেখেন মানে আমার একটা আইডিয়া কি এখানে 15-16 লোক মানুষ আছে আর কি কোনো দৌড়াদৌড়ি নাই সবাই লাহে দিয়ে যাবো সবাই লাহে দিয়ে হাইটা যাবো বন্ধুরা।
আর এখানে যারা আছে রে ভাই তাদের মনটা পরিষ্কার করে সবাই, সবারই মনটা পরিষ্কার, কারো কারো করে ভেজাল নাই, কারো কারো হিংসা নাই বন্ধুরা, কোনো হাইকাজিয়া নাই। তো দেখে সুন্দরভাবে কেটেছে, একদম সুন্দরভাবে দেখতে কীরকম ভালো লাগতেছে। আর আমিও ভাবছিলাম না যে এরকমভাবে ভালো লাগবে বন্ধুরা, আমাকেও খুব ভালো লাগতেছে। একটা টুপি, যাই হোক একটা টুপি মাথায় খুব ভালো লাগছে। তো ফাইনালি দেখেন 20 টাকা দেয় 2টা জয়েন নিলাম, বাড়িতে 2টা মেয়ে খেয়েছি আর কি, সারাই বাড়ি 2টা জয়েন নেই এখানে, মানে চা খেতে সব শেষ, হাজার হাজার মানুষ বন্ধুরা, লাখ লাখ মানুষ। তো দেখেন ভাইরা, এটা আইলাম আমি যেটা যে গোড়াইমারি, যেটা মেন রোড এলাম। মেন রোডে যেটা ভিড় পড়ছে, মানুষ কইতাছে যে এনদিকে বিলাসী পাড়া পর্যন্ত ভিড় পেলে মানুষে শুনলো, আর ফোন করছে আর কি। তো দেখেন বন্ধুরা, বহুত জনে বহুত কিছু কিনছে, বাড়িতে নিয়ে যাবো, যে এস্টিমেট থেকে কিনে নিল। তো আরও বহুত মাসে কইতাছে বন্ধুরা, এমরা বলে ধুবড়ি বলুক, এমন থেকে ধুবড়ি বলুক, আর এদিক থেকে একদম বিলাসী পাড়া বলুক। বিলাসী পাড়া মানুষ বহুত বলে হাইটে বলে হাইটা গেছে, আজকেও বলে মানুষ বলে বহুত হাইটে লাগবো। মানুষ যদি বিলাসী পাড়া পর্যন্ত হাইটে না যায়, গাড়ি ঘোড়া বন্ধুরা সব বন্ধ হয়ে যাবে চলাচলি। তো বন্ধুরা তাইও দেখেন 2-3 দিন ভিড় থাকে নাকি বন্ধুরা। আমি তো শাখায় বেরিয়েছি, আমার মনে হয় 1 সপ্তাহ থাকাই লাগবে নাকি এই ভিড়, কারণ আমি ছেলে পেলে বই পোলা আমার নিয়েছি। তো বন্ধু যাই লাহে 1-2 টাক দিতেছি, এর গায়ে কে মানে হাত লাগতেছে না, তাও লাগে কোনো ব্যাপার না। কারণ দেখেন ইসলামের দাওয়াতে আছি আমরা, তাবিক জামাতে আছি আমরা, সবাই ডিসিপ্লিনে রাখে গেছে। যাই অল্প একটু হালকা হয় মাঝে মাঝে, আবার লোড হয়ে জায়গা বন্ধুরা, খুবই ভালো লাগতেছে একদম। জানি না যে ভাগ্য আর এরকম ইস্তেমার পাবো না পাবো, আমার মনে হয় তো এরকম ইস্তেমা আর পাবো না, ইস্তেমা পাবো না বন্ধুরা। দেখেন হাইডা মোটামুটি আলমগঞ্জ বাজার এলাম, আলমগঞ্জ মসজিদ থানতে, তাও পুরো ভিড়।